তো বন্ধুরা দেখো, এই যে আজকেও কিন্তু ঘরটাকে আমি ডিপ ক্লিন করব। এর জন্য সমস্ত কিছু ওপর থেকে নামিয়ে নিচ্ছি আর লম্বা একটা টুল এনে নিয়েছি, সেটার মধ্যে দাঁড়িয়ে তো এই যে মেয়ে আছে, মেয়ে হাতে হাতে একটু করে দিচ্ছিল। আর একা করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যায়, একবার নামতে হবে উঠতে হবে, তো মেয়ে একটু ধরে ধরে দিচ্ছিল। আর ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, দেখো না কিভাবে নিয়ে দিচ্ছে আমাকে জিনিসগুলো, আর ভীষণ রাগ করছিল। কিন্তু কি করব বলো, একমাত্র মেয়েই তো আছে, মায়ের কষ্ট বুঝবে তো, ও ছাড়া কি বুঝবে। আর আমার হাতে হাতে কাজের জন্য কিন্তু ওকেই কিন্তু করে দিতে হবে। তো এদিকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। আর ঘরে যেহেতু সিলিং নেই, এর জন্য কিছুদিন পর করি না, এত আসবাবপত্রগুলো নোংরা হয়ে যায়, এত ধুলো পড়ে যায় না। তো কিছুদিন আগে যে প্রচণ্ড জোরে হাওয়া হয়েছিল, ঝড় হয়েছিল, তখন তো আমি ঘরের মধ্যে ছিলাম না, বাড়িতে ছিলাম না। তখন প্রচণ্ড ঘরের মধ্যে ধুলা এসেছিল। তো তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তো এসে আর এই যে উপরে এগুলো আর ক্লিন করিনি, কারণ এই যে কয়েকদিন পরে আবার ডিপ ক্লিন করতেই হবে, তখন এর জন্য আর করিনি। তো এই যে আজকে করে নিচ্ছি। তো আর দেখো, যে ঘর ঝাড়তে আসলে কিন্তু দিনক্ষণ দেখেই ঝাড়তে হয়। কেন বলো তো, এই যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, অনেক কিছু দিন আছে, ওই সমস্ত দিনগুলোতে কিন্তু ঘর ঝাড়াঝাড়ি করা যায় না। তো আজকে ছিল বুধবার, তো বুধবার ছিল, এর জন্য আমি এই যে আজকে ঘরটাকে ঝেড়ে নিয়েছিলাম। আর মেয়েরও স্কুল বন্ধ ছিল, ও বাড়িতে ছিল, তো একটু আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিল। আর এখানটায় কি হয়েছে, কাণ্ড হয়েছে। তো আমি কেন হাসছিলাম জানো বন্ধুরা, তো এই যে জিনিসগুলো পারতে পারতে আমার মেয়ের গায়ে না টিকটিকি উঠে গিয়েছিল, আর ও ভয়ে একদম কান্না করে দিয়েছিল। তো এর জন্য আমি নেমে পড়েছিলাম ওখান থেকে, নেমে বলছিলাম কিচ্ছু হবে না, টিকটিকি তো কিচ্ছু করবে না। তো ও বলছিল আমি আর ধরতে পারবো না, আমার গায়ে টিকটিকি উঠেছে, একদম ভয়েতে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তো এদিকে একদিকে ঘর ঝাড়ছি, আরেকদিকে এদিকে ধান রোদে দিয়েছি, রোদটাও কিন্তু সেরকমভাবে উঠেছে। তো একদিকে ঘর যাচ্ছে, আর দিকে ঘর ঝাড়ার ফাঁকে ফাঁকে এসে ধানগুলো কিন্তু শুকোচ্ছিলাম। তো এই যে কয়েকদিন আগে সেদ্ধ করেছিলাম, সেগুলো কিন্তু পুরোপুরি শুকোয়নি, তো আজকে একদম ফাইনালি শুকিয়ে গেছে। তো 3 দিন লাগে ধান শুকোতে কিন্তু। তো এই যে 2 দিন রোদে দিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম তো না, এক কাজে এদিকে ঘর ঝাড়াও হয়ে যাবে, আমার এদিকে ধান শুকোনোর কাজও হয়ে যাবে, যেহেতু দুটোই ধুলোবালির কাজ। তো প্রতিদিন তো আর মাথা শ্যাম্পু করা যায় না, তো ভাবলাম আজকে দুটো ধুলোর কাজ করে তারপরে মাথা শ্যাম্পু করে নেব। তো এদিকে ঘর অর্ধেক ঝেড়ে এসেছি, আর এদিকে ধানগুলো আমার হয়ে গেছে। তো এখন ধানগুলো একেবারে বস্তায় প্যাকেটিং করে রাখছি। তো কি করব বলো, জয়েন্ট সংসারে থেকেও কিন্তু এইভাবে দশভুজা হয়ে উঠতে হয়। এক হাতে এক হাত কেন বলছি, দুটো হাতে কিন্তু এই যে যতটা সম্ভব কাজ সামলাতে হয় কিন্তু। তো এদিকে একদিকে ঘর ঝাড়া, আবার এই রোদের মধ্যে আরেকদিকে ধান ঘাটা। তো এদিকে সকালে তো রান্না খাওয়ার কাজ শেষ করে এসেছি, তারপরে ওগুলো সেরে স্নান ধান করে চলে আসলাম। তো এখন এই যে এগুলো আসবাবপত্রগুলো একটু মোছামুছি করার জন্য। তো এদিকে বেলাও চলে যাচ্ছিল, আর এই কাজগুলো কিন্তু স্নান করেও করা যায়, যেহেতু বেশিরভাগ নোংরা জিনিস ছেড়ে এগুলো ফেলে দিয়েছি। তো এগুলোর মধ্যে একটু হালকা হালকা ধুলো আছে। আর আগেও একবার ঝেড়ে নিয়েছিলাম ঘর ঝাড় দেওয়ার আগে, ঘর ঝাড় দেওয়ার পরেও একটু হালকা করে করে নিয়েছিলাম। তো এখন স্নান ধান সেরে এসে আবার বিকেলবেলা এগুলো এই যে কলিং দিয়ে কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে ঘরটা যেহেতু ঝেড়েছি, আর এগুলো একটু ডিপ ক্লিন করে না নিলে না কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আর আমরা মেয়েরা দেখবে, সব মেয়েরাই ঘর দোর পরিষ্কার করতে, ঘর গুছিয়ে রাখতে কিন্তু ভীষণ পছন্দ করি, দেখবে বেশিরভাগ বাড়ির বউরাই কিন্তু। তো সংসারের কাজের সঙ্গে সঙ্গে তো এই কাজগুলো আমাদের করতে হবে, এই কাজের জন্য তার অন্য লোক আসবে না, যার যার ঘরের কাজ তো তাকেই করতে হবে, আর যার যার ঘরটাকেও গুছিয়ে রাখতে হবে। কারণ আমার মেয়ে এখনও ছোট আছে, সেরকম গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না। তো মেয়ে বড় হলে এই কাজগুলো টুকিটাকি তখন ও কিন্তু করতে পারবে। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু একজন সাধারণ গ্রামের গৃহবধূ। তো সাধারণ গ্রামের গৃহবধূ হয়ে সংসারের কাজগুলো কিভাবে স্মার্টভাবে করার চেষ্টা করি, সেগুলো তোমাদের সাথে কিন্তু আমি তুলে ধরি। তো গ্রামীণভাবেই আমাদের জীবনযাপন, আমরা গ্রামে থাকি। তো তার মধ্যেও একটু যাতে ভাবে থাকা যায়, একটু স্মার্টভাবে যাতে থাকা যায়, সেটা চেষ্টা করি। যতটাই গেয়ে হই না কেন, তার মধ্যেও কিন্তু একটু ভালোভাবে থাকার অনেকটাই চেষ্টা করি, জানি না কতটা থাকতে পারবো। তো এদিকে মোছামুছি বলতে, একদিনে তো আমার এই কাজগুলো শেষ হবে না। তো আজকে এগুলো একটু মুছে নেই, তো কালকে আবার দরজা, তারপর খাট টাট এগুলো একটু মুছে নেব। তো এই যে দেখো, এখন আমি এদিকে আয়নাটা মুছে নিচ্ছিলাম। আর একটা ঘরের মধ্যে না অনেক কিছু, তো আরও বেশি যেন সময় লেগে যায়। একটা যেহেতু আমার রুম, তো একটা রুমের মধ্যেই সমস্ত কিছু জিনিসপত্র, আরও বেশি সময় লেগে যায়, আর নোংরাও যেন বেশি হয়।
আর বন্ধুরা জানো, এই যে এদিকে আমি এখন দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্ট গাছ। তো অনেকে আমি এই গাছটা লাগিয়েছি জন্য অনেকে অনেক কিছুই বলে যে ঘরে অনেক টাকা আছে, অনেক টাকা আসবে। এগুলো না মানে কি বলবো, মানুষের মানে কথা। আমার না বেশ ভালো লাগে, তার জন্যই আমি লাগিয়েছি ঘরের মধ্যে, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার বর না প্লাস্টিকের জিনিস একদম পছন্দ করে না, ও না প্লাস্টিকের এটা সেটা কিনলে না ভীষণ বকে আমাকে, প্লাস্টিকের ফুল বলো গাছ বলো। তবুও মানে মানে তবু একটা দুটো কিনি, কিন্তু ও বলে যে রিয়াল জিনিস ঘরের মধ্যে রাখবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ সত্যিই ভালো লাগে দেখবে, সত্যিকারের রিয়াল যে মানি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট এটা সেটা আছে না, এগুলো ঘরের মধ্যে রাখলে ঘরের দেখবে আলাদাই একটা সৌন্দর্য কিন্তু লাগে। তো এর জন্যই আমি না ঘরের মধ্যে এই গাছগুলো রাখি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো অনেকে বলে টাকা আসে এটা সেটা, সেটা কিন্তু ওগুলো কিন্তু ভেবে আমি রাখি না। তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, এর জন্যই আমি কিন্তু রাখি। আর এদিকে যে ছোট্ট আড্ডাটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার মেয়ের সমস্ত কিছু জিনিস এটা দিয়ে মানে ভর্তি হয়ে গেছে। তো এটা কিনেছিলাম এক কাজের জন্য, তো কিনে আরেক কাজে লেগে গেছে। তো ওর সমস্ত জিনিস দিয়ে এটা ভরে গেছে। আর আমার মেয়ে যেন একটা জিনিস নষ্ট করবে না নিজে, আর আমাকে একটা জিনিস ফেলতেও কিন্তু দেবে না। তো ওর সমস্ত কিছু এখানে আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছি। আর ও ছোট থেকে মানে কি বলবো, আমার মেয়ে বলে বলছি না, ও মানে এতটাই মানে কি বলবো, যে কোনো একটা জিনিসও নষ্ট হতে দেয় না জানো। আরও ও নিজে এত ছোট বয়সে ও এত সুন্দর সুন্দর জিনিস মানে তৈরি করে। আমার মেয়ে বলে বলছি না, যে তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে মানে বিশ্বাস করবে। আমি এত বড় হয়ে গেছি, আমি এখন একটা কাগজের মানে ফুল কিন্তু বানাতে পারি না, আর ও মানে এত ভালো ভালো জিনিস মানে তৈরি করে। তো সেগুলো অনেক কিছুই ও এখানটায় সাজিয়ে রেখে দিয়েছে, ক্লে দিয়ে, কাগজ দিয়ে, এটা সেটা দিয়ে। তো বাইরে টোটো করে ঘোরার থেকে না ঘরের মধ্যে পড়াশোনা করা, ঘরের এই মানে টুকিটাকি কাজগুলি করে, সেটাই মানে কিন্তু ভালো। তো এইদিকে যে দেখো ঘরটা মোটামুটিভাবে ডিপ ক্লিন করলাম, এখনও পুরোপুরি ডিপ ক্লিন হয়নি, তো আরও অনেক বাকি আছে কিন্তু। তো এই যে মোটামুটি করলাম। আর দেখবে ঘর দর এরকম পরিষ্কার রাখলে না দেখতেও ভালো লাগে, আর শরীরটাও মানে একটু ঝরঝরে লাগে। তো এই যে দেখো এদিকে মোটামুটিভাবে ক্লিন করে, সেরকম কোনো কিছুই নেই আমার ঘরের ভিতরে, মোটামুটি যেটুকুনো থাকা সেটুকুনো। আর এদিকে সিলিং ছাড়া ঘর আর কতটা ভালো লাগবে বলো, ওপরে সিলিং নেই, তো উপরের দিকে তাকালে কিন্তু ভালো লাগে না একদম। তারপর হচ্ছে এদিকে যে এটা কিন্তু পরের দিন, তো আগের দিনের কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে, তো এটা হচ্ছে পরের দিন বন্ধুরা। তো এই যে দেখো রসুন হয়েছিল, যে রসুনগুলো সমস্ত তোলা হয়ে গেছে কিন্তু। আর এই যে দেখো গ্রামের বাড়িতে এরকম জমি জমা থাকলে না, এরকম টুকিটাকি কৃষিকাজ করলে না সংসারে কোনো জিনিসেরই অভাব হয় না। তো ওই যে তো বাড়িতে তো আলুও লাগিয়েছিল, তো আলু আছে, তো রসুনও লাগিয়েছে। তো আমার যখন বিয়ে হয়ে এসেছি প্রথম প্রথম, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাগাতো না, তখন শুধু আদা লাগাতো, হলুদ লাগাতো। এখন দেখছি মানে আমার ভাসুর আস্তে আস্তে সমস্ত কিছুই চাষ করছে, বাড়িতে সবজি থেকে শুরু করে মানে টুকিটাকি সংসারে যা যা লাগে এগুলো, এতে আমাদের খাওয়াও হচ্ছে, আর মানে সবাইকে দিতেও পারছি, বেশ ভালো লাগে। ঘরেও সবসময় থাকছে, কিনতে হচ্ছে না কিন্তু, একদম নিশ্চিন্ত কিন্তু। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে না আমি বাবার বাড়িতেই বলো আর এই শ্বশুর বাড়িতে এসেই বলো, ভগবান কোনো দিন কোনো কিছুর অভাব দেয়নি। তো আশা করছি মানে তোমরা যদি আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসা বা আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে কোনো দিন অভাব হবে না, কারণ সবটাই মানে ভগবানের কৃপা কিন্তু। তো এদিকে ভগবানের কাছে সবসময় আমি প্রার্থনা করি আমার সন্তান, আমার সংসারে যারা আছে সবাই যেন সবসময় ভালো থাকে। তোমরাও ভালো থেকো, টাটা বাই।